নিয়ে যাইতে আছে সুর 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 ধরো সুর 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 ও একটা যাইতে আছে বিষাক্ত সুর 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 বাক্সে সুর ও আর সুরুন্নি। এই হচ্ছে আয়োজন, যেমন মাছ বোনা, ইফতারের জন্য শাক বুট, সেহরির জন্য টক টমেটো খাট্টা, মাছের কল্লা দিয়ে শাক বোড়া, ইফতারের সেহরির জন্য মাছের ডিমের ঝুরি বোনা, ইফতারের খিচুড়ি, তেরাবি পরে শুটকি শিরা, এগুলাই হচ্ছে আইটেম। তাহলে চলেন শুরু করা যাক। এই যে আমরা উঠে গেছি ঘুম থেকে, প্রচুর গরম, যে গরমের কোনো শেষ নাই। গরম আর গরম, কি বলবো, এত বেশি গরম বলার মতো নাই ভাষা। তাই না বাবা? এটা হচ্ছে আমার প্লেট, গাছের মরিচ, ঘরের রান্না, বাইরে থেকে আসছে তার সব কিছু মিলাইয়া এক প্লেট লইছে। খাবো এত ইয়াম ইয়াম করে, কি আর বলবো, নরম খিচুড়ি একদম দেখে গেছে নিচে। এই যে খিচুড়ি, খিচুড়ির সঙ্গে যখন এগুলা মিক্স করে খাবো অনেক স্বাদ হবে। আর ওইটা হচ্ছে ফিন্নি, ফিন্নি বানাইয়া পাঠাইছেন। বাহ! হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সাব্বির রহমান নাম, আপনাদেরকে বিনোদন দেই আমার কাম, তাই না বাবা? আমি ঘুরি ফিরি দেশ বিদেশে, আপনারা ভিউয়ার্সই হলেন আমার সবচাইতে বেস্ট, এইটা তাই না বাবা? তাহলে চলেন ভিডিওটি শুরু করে যাক। আজকে কি রান্না হচ্ছে পাকঘরে ইফতারের জন্য, রাতের জন্য তা জানি না, না গেলে বোঝা যাবে না। তাহলে সঙ্গে থাকেন, দেখেন আমরা কি রান্না করি, তাই না বাবা? ওইখানে শুটকি শিরা রান্নার ব্যবস্থা হয়েছে। আলু আছে, কচু আছে, লাউ পাতা আছে, পখির আলু, আলুর শাকের পাতা আছে, কয়েক ধরনের শাক দিয়ে, ওইটা দিয়ে এখন শুটকি শিরা রান্না করা হবে। আজ ওইদিকে চেরচেরি শাক কেটে রাখা হয়েছে, শাক হবে। ওইটা ছোলা বুট সিদ্ধ করা, ফ্রিজ থেকে বাইর করা হয়েছে। ওইটা গরুর গোশত দেখা যাচ্ছে। তারপর ওইখানে কি, ওইখানে মাছ কেটে রাখা হয়েছে, ওইটাতেও মাছ কেটে রাখা হয়েছে, 2 ধরনের মাছ কেটে রাখা হয়েছে। তো ওইগুলা খাওয়ার জন্য অনেক বড় বড় পিস কাটা হয়েছে দেখা যাচ্ছে। আর ওইটা ছোট বড় মিলাই সব আছে। ওইটা বাউস, আর ওইটা হচ্ছে সিলভার ক্রাফট। আরে শাক লেগে গেছে আমার হাত থেকে। করো এগুলা রান্না হইব না, রান্না হবে এগুলা। তারপর এইটাও রান্না হবে। বাহ, ম্যারিনেট করেও রাখা হয়েছে এর মাঝে। ম্যারিনেট বলতে ওইটা তেলে ফ্রাই করা হবে এখন। তারপর ওইদিকে কি বসানো হয়েছে, খিচুড়ি হইতেছে। আল্লাহ আল্লাহ হাবিবি, যে গরম। ওইটাতে কি বসাইছো? শাক। ওইটাতে শাক হবে।
আমি একটু নেড়ে দিলাম, আমার হাত না লাগলে মজা হবে না। হ্যাঁ বেঁচে আছে মাছ ফ্রাই, মাছের মাথা, গর্দনা, ঘাড় সবকিছু। ওই আরো রাখা হয়েছে কয়েক পিস, সেটাও হবে। আর ওইদিকে হচ্ছে নরম খিচুড়ি। আম করতে আইছে ওই সুর, এই সুর এদি আয়, আম কুড়াইয়া নিয়ে যেতে আছে সুর। সুর সুর ধরো, সুর সুর সুর। বাতাস দেয় আর আম কুড়ায় সুরে, ওই যে সুর। ওই যে আমসুর যায়, আমসুর আমসুর আমসুর, বাতাস দেয় আর আম পালায়। আরে দে আম তুকাইতে আইছে, আম কুড়াইতে আছে, আমসুর। ওই আমসুর, সুর সুর সুর। অনেক বাতাস দিতে আছে, ওরে বাপরে বাপ, জোর আসবে, বৃষ্টি আসবে, তাই না? আমরা আমসুর খুঁজছি, তাই না বাবা? আমসুর ধরেছিলাম, আমসুর পলাই গেছে। সেই মাছগুলো বসানো হয়েছে আর আমরা আমসুর ধরে আইছি, আমসুর ধরতে গেছিলাম। প্রচুর বাতাস দিতে আছে আর ওই দিকে আগুন জ্বলিয়ে যায়। ওরে ওরে ওরে, এত লুৎকান করতে আছে, সবগুলো লাকড়ি এইভাবে জ্বালাইতে আছে। এটা কি ঠিক নাকি বেদিকে আপনারাই বলেন? কি বসাই পাগো, বসাও না, তাড়াতাড়ি বসাও, আগুন যাইতে আছে। আরে তা বসাইছো বুনা, বাগার হইয়া গেছে, সবকিছু রেডি হয়ে গেছে। দাও কি দিবা দেখি না একটু। বাঘর ঠাকুর দেওয়া হইতে আছে, মানে এটাতে বুনা রান্না হবে, তাই না? বুবা একটা নিয়ে আসি আমি, কি আর করবো। ওইটা হচ্ছে মাছের ডিম, ফ্রিজে ছিল, বাইর করা হয়েছে আগের। এইটাও ফ্রাই করা হবে। এগুলা ফ্রাই করা হয়েছে, মাছটা ভাজা হয়েছে বুনা রান্না করার জন্য। এগুলা দিয়ে বুনা রান্না করা হবে। এই দেওয়া হয়ে যাচ্ছে, চুলা চেঞ্জ করা হয়েছে। এই জুল দেওয়া হয়ে গেছে, এখন ওইটা বোনা হচ্ছে। ওইটা হচ্ছে টমেটো, ফ্রিজে ছিল, বাইরে করা হয়েছে, খাট্টা রান্না হবে। এর সঙ্গে দেওয়া হবে কয়েক পিস আম, এই মাত্র বাতাস দিয়ে গাছ থেকে পড়েছে, সেটা কেটে দেওয়া হবে খাট্টা হওয়ার জন্য। ওইদিকে বসে গেছে টক রান্না করার পাতিল। ডিউটি আমার শুরু হয়ে গেছে, বাচ্চা উঠছে, বাচ্চাকে খাওয়াইতে হইব। খাট্টা রান্না হয়েছে, টমেটোর খাট্টা রান্না চলতেছে, টমেটো আর আম দিয়ে। ওইদিকে টমেটো হয়ে গেছে, এখন মাছগুলি দিয়ে দেওয়া হবে। যতগুলো মাছ ফ্রাই করে রাখা হয়েছে, মাথা মুন্ডি যা আছে সব। এই যে খাট্টার অবস্থা। মাথা ফ্রাই করে দেওয়া হয়েছে ভেজে। ওইদিকে বসে গেছে শুটকি শিরার জন্য, শুটকি চুয়ানো হবে। আর ওইদিকে বসে গেছে মাছের ডিম ফ্রাই করার জন্য কড়াই চলে যাচ্ছে মোড়ে। এই হয়ে গেছে মাছের ডিমের মশলা কষানো, ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এই ডিমগুলো আমি একদম ফাটিয়ে নিয়েছি, ঝুরি করে ক্লিন করে, সেগুলো আমি এখন ছেড়ে দেব। এইভাবে অনেক স্বাদ হয়, ঝুরি ডিম হবে, খুবই ভালো লাগবে খাইতে।
এই হয়ে গেছে, দেখেন কিভাবে হয়েছে মাছের ঝুরি বোনা, সরি মাছের ডিমের ঝুরি বোনা। একদম দেখেন খুবই টেস্ট হয় গরম ভাতের সঙ্গে খাইতে। এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। মশলা পরিমাণ মতো সব কিছুই দিবেন, হলুদ, মরিচ, বাকড়, জিরা, যতটুকুই গরম মশলা একটু দিলে ভালো, পাঁচফোড়ন, অনেক টেস্ট হয়। খাইয়া দেখতে পারেন আপনারা রান্না করে। ওইদিকে বসে গেছে হা 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 শুটকি শিরার জন্য সব কিছু হইতে থাক। আর ওই হচ্ছে মাছ, সেটা সিদ্ধ করে বেছে দেওয়া হবে শুটকি শিরাতে। বলেন এবার দেখি শুটকি শিরার কি অবস্থা। বাহ, ভিজে গেছে তো অনেকগুলা, পাকতেছে। শুটকি দেওয়া হয়ে গেছে, এবার মাছ দেওয়া হবে, একটু জল দেওয়া হবে, তারপরে নামিয়ে নেওয়া হবে। এবার মাছ দিয়ে দেব, যেগুলা সিদ্ধ করে কাটা বাছা হয়েছে সেই মাছটা দিয়ে দিলাম। এখন একটু ঝোল দেব, ঝোল দিয়ে ভালোভাবে সিদ্ধ করব, তারপরে নামিয়ে নেব পাকানোর পর। এই হয়ে গেছে শুটকি শিরার আইটেম। তো রমজান মাসে শুটকি শিরা আমরা বেশি খাইতেছি, তাই না? আপনারা দেখতেছেন। আসলে পুরা দিন রোজা রাখার পর ইফতারে আমরা হালকা পাতলা খিচুড়ি খাই, নরম খিচুড়ি যেটা, এবং তারাবির নামাজ পড়ে হালকা অল্প অল্প ভাত খাই। এইটা দিয়েই অনেক স্বাদ হয়, খুবই মজাদার হয়, তখন খাইতে খুবই ভালো লাগে। ওইদিকে টিফিন আসছে, ইফতার পাঠাইছেন এক বাড়ি থেকে। ওইটার ভিতরে কি আছে শেয়ার করতেছি। পুলোর ভিতরে কিতা আছে দেখো, কিতা কিতা ইফতার আছে দেখো। তরমুজ আছে কেজি হিসাবে যেটা বিকে, তারপর শাক, বুট, পেঁয়াজু, জিলাপি, মিষ্টি, নাকরখানি নাকি ওইটা চিতই পিঠা, আর ওইটা ক্ষীর। আচ্ছা বন্ধ করো আব্বা, এখন বিদ্যুৎ আসছে, বৃষ্টি আসছিল, বিদ্যুৎ নিয়ে গেছিল, তাই না বাবা? তাই আমরা এখন ইফতারের সময় হয়ে গেছে, ইফতার করতে যাব, তাই না বাবা? আমি করে খাবো আমরা, তাই না? ভিউয়ার্স, এই হচ্ছে আমাদের ইফতার আয়োজন এবং পাশের পাড় থেকে যা আসছে তা। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, দোয়া, ভালোবাসা। যদি নতুন কেউ হয়ে থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সবার সুন্দর জীবন কামনা করলাম। যারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। লাইক, শেয়ার, কমেন্ট করতে বলবেন না। আল্লাহ হাফিজ, দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।